ওটা আমিও পারি। মাইয়া মেয়ে, ভোলা ছেলে, হানি পানি। আসসালামু আলাইকুম, কি খবর? কেমন আছেন আপনারা? কেমন আছো তোমরা? ভালো আছো? ভালো আছো? কেমন আছো? আসসালামু আলাইকুম। বাপরে বাপ, হাতিয়া থেকে? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। বলো আমাকে কি দেখাবে তোমরা? মাইয়া মেয়ে, ভোলা ছেলে, হানি পানি হই পাখি। স্যার হাতিয়া হচ্ছে একটা মানে ক্লাইমেট চেঞ্জের জন্য এটা খুবই একটা ভালনারেবল এরিয়া। হাতিয়া এবং নিঝুম দ্বীপের স্যার এই শিশুরা নদী ভাঙনের কবল উপেক্ষা করে স্যার এদের মানে লেখাপড়া এগিয়ে যাচ্ছে স্যার। শুধু যে ওদের বাড়িঘর ভেঙে যায় তা না, কখনো কখনো স্কুলও ভেঙে যায়, কিন্তু স্যার এগুলো উপেক্ষা করে তারা যেই আমাদের নিউমারিস অ্যান্ড লিটারেসিতে খুবই এগিয়ে যাচ্ছে। বিশেষ করে চরকৈলাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 98% ছেলেপেলে ছোট্ট শিশুরা লেখা মানে রিডিং পড়তে পারে এবং তারা 85% গণিতে নিউমারেসি পারে এবং এরা কোকারিকুলার অ্যাক্টিভিটিসেও ভালো স্যার। এখন স্যার আমরা এইখানে থিমটা হচ্ছে সুর বদল, যে এই লোকাল ল্যাঙ্গুয়েজের কারণে এরা স্যার একটু পিছিয়ে যায়, তো তখন স্যার এরা মানে শিক্ষকরা মানে এই বেস্ট প্র্যাকটিসটা করেছেন যে লোকাল ল্যাঙ্গুয়েজটাকে দূর করার জন্য ওরা প্র্যাকটিস করে স্যার। জি স্যার, মানে ওরা মাইয়া বলে তো একজন বলে যে মেয়ে, তখন ওরা যদি ভুল করে তখন শিক্ষক সেটা শুধরে দেয়। তো বলো একটু একটা সেন্টেন্স বলো। ওটা আমিও পারি। আপনি ভালো আছেন? মানে এইভাবে যেসব অঞ্চলের আঞ্চলিকতা আছে তারা এটা প্র্যাকটিস করলে আঞ্চলিকতা দূর হয়ে যাবে এবং প্রমিত ভাষা। সব মাছ খেয়ে ফেলে। কাওয়া কাকা করে, কাকা করে। ওই বেগুন উড়ে, পাখিরা উড়ে। আই অঙ্কে স্কুলে যাব, আমি স্কুলে যাব। এইভাবে আঞ্চলিক ভাষাটা থ্যাংক ইউ। এই প্রমিত ভাষাটা ব্যবহার করতে পারবে আর কি, যাতে তারা স্যার তারা যাতে কথায় চলে আসে, তারা যাতে স্যার নিজেদেরকে আইসোলেটেড না ভাবে। দ্যাটস ওয়াই স্যার তাদের মানে প্রমিত উচ্চারণটা খুব জরুরি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।